বিয়ের পর থেকে আমার বেশিরভাগ ঈদই হচ্ছে শ্বশুরবাড়িতে করা হয়, বাবার বাড়িতে খুব একটা ঈদ করা হয় না। হয়তো বা 2-4 বছর পরে একটা ঈদ বাবার বাড়িতে করতাম। কিন্তু এখন হচ্ছে আমার বাবা মা একা থাকার কারণে আমি ডিসিশন নিয়েছি একটা ঈদ আমার বাবা মার সাথে করবো, একটা ঈদ শ্বশুরবাড়িতে করব। তো এইবার হচ্ছে আমার বাবা অসুস্থ থাকার কারণে যেহেতু আমি গ্রামে যাইনি, ঢাকায় ঈদ করেছি। তো ঢাকা শহরের ঈদ হচ্ছে কি বাসা বাড়িতে তো বসে থাকে লাভ নেই, বাইরে ঘুরতে যাব, এটাই স্বাভাবিক। তো এটা হচ্ছে আমার ঈদের দ্বিতীয় দিন। আমরা হচ্ছে একদম রেডি হয়ে বের হয়ে গেলাম যে আশেপাশে কোথাও থেকে একটু ঘুরে আসি। তো যাই হোক, চিন্তা করতে করতে কোথায় যাব, কারণ যেখানে যাচ্ছিলাম সেখানে উপচে পড়া ভিড় ছিল। কোনো মানে কোনো রাইডে কোথাও উঠা যাচ্ছিল না, এত এত বেশি ভিড় ছিল। তো ভাবলাম যে একটু লেকের এদিকটা ঘুরে আসি, বাইরে স্ট্রিট ফুড টুড খেয়ে তারপর হচ্ছে ওখানে একটা ছোট্ট একটা পার্ক আছে, ওখানে ঘুরে দেন হচ্ছে রাতে আমরা ডিনার করে বাসায় ফিরবো। তো যাই হোক, যেতে যেতে একদম বিকেল হয়ে গেছিল। আর এই যে বাহিরের যে সূর্যটা দেখছেন একদম বিকেলবেলা, এত বেশি ভালো লাগতেছিল বলার বাহিরে। বিকেলের মানে রাস্তাঘাট ফাঁকা, সব কিছু মিলে অসম্ভব ভালো লাগতেছিল। তো যাই হোক, এখানে যাওয়ার পরে হচ্ছে দেখি যে ও বাবারে, এখানেও তো অনেক মানুষ, কারণ আসলে ঢাকা শহরের মানুষের বিনোদন নেওয়ার মতো জায়গা খুবই কম, খুবই সংকট। তো এখানে আমরা মা মেয়ে হচ্ছে একটু ঢং করতেছিলাম, ওর মামা হচ্ছে ভিডিও করে দিছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আমার মেয়েটাকে আমি সুন্দর একটা ইয়েলো কালার ফ্রক মানে পরাই নিয়েছিলাম, সেই সাথে হচ্ছে 2টা বেনি করে দিয়েছিলাম, কি যে কিউট লাগতেছিল আমার মেয়েটাকে। তো বাইরে যাব আর এই জিনিসটা খাবো না, মেয়ে মানুষ এটা খাবে না, এটা হতেই পারে না। শুধু মেয়ে না, আমার সাথে আমার 2টা ভাই ছিল, তারাও খাইছে, অনেক মজা করে খাইছে। আমরা একবার খাওয়ার পরে প্রথমে আমরা হচ্ছে এই মামার ভেলপুরি এবং ছোটো ফুচকাটা নেওয়ার পরে আমরা ভাবলাম যে কেমন না কেমন হবে। নেওয়ার পরে যখন দেখলাম এত বেশি মজা, তারপরে হচ্ছে আমরা আরও 2বার অর্ডার করে তারপরে খাইছি। তো ভেলপুরি ফুচকা খাওয়ার পরে এরপরে হচ্ছে আমরা হচ্ছে আম বানানো এগুলোও করছিলাম। দেন হচ্ছে গিয়ে এখানে আমরা দেখেন 3বার নিছি, মানে এত বেশি মজা লাগছিল। আমি জানি না, হয়তো পুরো একটা মাস রোজা রাখার পরে হয়তো হঠাৎ করে খাওয়ার কারণে ভালো লাগছিল কিনা আমি জানি না, কিন্তু অসম্ভব মজা ছিল। আর আমার মেয়েও আমার মতোই মানে এই ছোটো ফুচকাটা খুব বেশি পছন্দ করে। তো এখানে হচ্ছে আমরা জামাই বউ একটু ঢং টং করতেছিলাম, কারণ আমাদের ভিডিও তো কেউ করে দেয় না, এই জন্য নিজেদের ভিডিও নিজেরাই করতে হয়। আমার জামাইরে আমি একটু গুতা টুতা মেরে হচ্ছে বলতেছিলাম একটু পোস্ট দেওয়া, এরকম মানে খাম্বার মতো দাঁড়ায় থাকো কেন। তো উনারে বইলা লাভ নেই, উনি উনার মতো খাম্বার মতোই থাকে। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা লেকের ভিতরে ঘুরে টুরে দেন আমার মেয়ে টানাটানি শুরু করছে, চলো পার্কে চলো পার্কে চলো। ভাই রে ভাই, এই পার্কটা এত ছোট কিন্তু এখানে মানুষের ভিড়। আর আমার কথা হচ্ছে এই যে এই রাইডটাতে মানুষ কেন উঠে ভাই? এখানে যদি উঠে তোরা চিল্লাইতেই হয়, তাহলে উঠোস কেন তোরা ভাই? তোদের ভয় লাগে না? তোদের কলিজা এত বড় কেন? তো এখানে হচ্ছে আমার 2টা ভাই আর হচ্ছে আমার মেয়ে এই বাঘটার উপরে উঠে বসে হচ্ছে ওরা মজা করতেছিল। তারপরে যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ না হতেই বাসা থেকে ফোন গেল যে আমার নানুরা, আমার আন্টিরা আমাদের বাসায় আসবে। তো যাই হোক, আর কিছু করা হলো না, আমরা চলে গেলাম বাসায়। আজকের জন্য এইটুকু, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।